অবশেষে চলে এলাম মায়াপুরে। হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, অবশেষে আমি অবস্থান করছি ইসকন মায়াপুর মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন ইসকন মায়াপুর মন্দির। আমি কিভাবে ঢাকা থেকে ইসকন মায়াপুর মন্দির এলাম তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখাবো। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি ইসকন মায়াপুর মন্দিরে আসলাম এবং আপনারাও কিভাবে ঢাকা থেকে ইসকন মায়াপুর মন্দির আসবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। হরে কৃষ্ণ। প্রথমেই ঢাকা থেকে ইসকন মায়াপুর আসার জন্য ঢাকার বাস অথবা ট্রেনে করে আসতে হবে বেনাপোল পর্যন্ত। তো আমরা 3 জন ভক্ত ঢাকা থেকে ইসকন মায়াপুর আসার জন্য ঢাকার আরামবাগ থেকে সোহাগ পরিবহন বাসে চড়ে আমরা রওনা দেই। সোহাগ পরিবহনের বাস এটা ফার্স্ট ট্রিপ ছিল সকাল 7টা 10 মিনিটে। তো আমরা 3 জন ভক্ত সকাল 7টা 10 মিনিটের এই বাসে চড়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেই। সোহাগ পরিবহনের বাস বাদেও ঢাকার আরামবাগ থেকে অন্যান্য বাস বেনাপোলের উদ্দেশ্যে যায়। আমাদের যাত্রার জনপ্রতি বাস ভাড়া ছিল নন এসি 750 টাকা। অবশেষে আমরা বেনাপোলে চলে আসলাম এবং গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সবশেষে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাংলাদেশ এবং ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করি। প্রথমেই আমরা ইন্ডিয়া প্রবেশ করে মানি এক্সচেঞ্জ করে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেই। তো আমাদের বনগাঁ রেলওয়ে স্টেশন যেতে টোটো করে জনপ্রতি 50 টাকা লাগে। এরপর আমরা 3 জন রেলওয়ে স্টেশন গিয়ে বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত টিকিট কেটে রওনা দেই। বনগাঁ থেকে রানাঘাট জনপ্রতি 10 টাকা এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর জনপ্রতি 10 টাকা আমাদের লেগেছে। এরপর কৃষ্ণনগর ট্রেন থেকে নেমে টোটোতে করে আমরা মায়াপুর ঘাট বা স্বরূপগঞ্জ হুলোর ঘাট পর্যন্ত যাই জনপ্রতি 30 টাকা করে। স্বরূপগঞ্জ হুলোর ঘাট বা মায়াপুর ঘাট যাকে বলা হয়, সেই ঘাট থেকে আমরা মায়াপুর ওই পারে যাব। আমরা প্রথমেই নৌকাতে চড়ে যাব। হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাট জনপ্রতি 3 টাকা নেয়। মায়াপুর ঘাটে এসে পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই দেখতে পাই সাইনবোর্ডে লেখা আছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং শ্রীবাস অঙ্গন। আমরা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে অটো করে আবার চলে যাই নামহট্ট গেট ইসকন মায়াপুর মন্দিরের। অবশেষে চলে এলাম আমরা মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে। তো মায়াপুর ইসকন মন্দিরে কি কি অনুষ্ঠান হবে এই ভিডিওগুলি আপনারা পরের ভিডিওটিতে দেখতে পাবেন। এ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।